কেমন স্যার? হ্যাঁ, কি স্যার, ঘুমাইছো? না স্যার ঘুমাইনি, আমি আপনার জন্যই ওয়েট করতেছি স্যার। আচ্ছা, তাহলে বলো। তারপরে বাসায় আসতে অবশ্য আমি বাইরে ছিলাম। স্যার খেয়েছেন স্যার? হুম। স্যার কথা তো বলবো স্যার, ভয় লাগতেছে কথা বলতে। বলো, অসুবিধা নেই। স্যার ওই যে আমাদের আমি স্যার এটা টোটালি হ্যান্ডেলিং আমি করি না, প্রথম থেকে আমি করি না। আমি যা হুম করাই উপর উপর করাই। হুম এখন ওই যে আমাদের আপনি চিনবেন, আমাদের যশোরে ছিলেন না স্যার, 26 ছিল, এখন কুষ্টিয়া হুম ডিবিতে আছে স্যার। হুম এখন ও তো আমাদের যশোরের ডিবিতে আসতে যাচ্ছে। হুম এখন বিভিন্ন জায়গায় ও তদবির করার চেষ্টা করতেছে এবং ও আমাদের এসপি হুম স্যারের সাথেও যোগাযোগ করছে। তা হুম। এসপি স্যার ওকে একটা অ্যামাউন্টের কথা বলেছে যে এই অ্যামাউন্ট দিলে ও আসতে পারবে যশোরে। কত এসপি কত চাইছে? এসপি নাকি বলছে 30-এর কথা। হ্যাঁ, যে ওরে 30। এসপি রে 30 দিতে হবে। হ্যাঁ, এসপি তে 30 দিতে হবে। তা ও হুম বলেছে কি যে স্যার আমার যদি 30 থাকতো তাহলে তো আমি এখন মানে সিঙ্গাপুর থাকতাম, এই কথা বলছে সাব্বির। হুম। সাব্বির অনেক কান্নাকাটি করতেছে, সে করে বলছে যে আমার স্যার একটু যদি 15 মধ্যে করে দিতে পারতেন। এই কথা নাকি আমাদের এসপি স্যারকে বলেছে, আনিস স্যারকে। স্যার ও এটা সাব্বির ভালো হবে না। সাব্বির আমি চিনি, ও আমার কাছে ছিল খুব। না, সাব্বির এটা কিন্তু উনাই ডাইরেক্টলি কিন্তু এসপি স্যারের সাথে কথা বলেনি। এটা হ্যাঁ একজনের মাধ্যম দিয়ে বলানো হয়েছে। সে আবার আমার চাচা হয়, বুঝছেন। তার সাথে আবার হ্যাঁ। আমাদের আনিস স্যারের সম্পর্ক ভালো। তা সে বলছে কি যে ভাই আপনি তাহলে একটু যদি আনিস স্যারের সাথে কথা বলে দেখেন যে আমার যদি আনতে পারে তাহলে কেমন কি হয়। তা তখন সে না বলছে ঠিক যে আছে, সাব্বির ও ও ডাইরেক্টলি এখনো কথা বলেনি। এটা ডাইরেক্টলিও অসুবিধা, আর ও আনিসকেও পারবে না। ও আনিস থাকতে আসতে চায় না, আর আনিসকে পারবে না। আনিসকে 30 লাখ টাকা দিলে ও কোথাতে কি করবে? আরো তো জায়গা আছে, তাই না? এটা তো আশ্বস্ত করছে আনিস স্যার তাকে। আনিস বলছে যে এত দিলেই আসতে পারবে। আসে এত হ্যাঁ, দিলেই আসবে কিভাবে? এটা ডিআইজি না, ডিআইজি পোস্টিং না দিলে তো আসতে পারবে না। হ্যাঁ। এখন তারপরে আমি তো চাচারে বলছি যে আমি মনির হুম। স্যারের কথা তো স্যার আপনাকে বলছি যে উনারটাই রাখবো, আপনাকে আমি কোথাও আমি ছোট হইতে দিব না। একই কথা। এসপি যদি 30 নেয়, ডিআইজি নেবে কত? না, এটা ডিআইজি তো তো তার বক্তব্য। এখন ও তো 30-এ রাজি হুম, হচ্ছে না। ও বলছে যে আমি যদি ওই ওর হইতো। ও ইনফ্যাক্ট ওরে না দেওয়া ভালো ওরে, কারণ ও মানুষের পর্যায়ে পড়ে না। ও খুব দুষ্টু লোক। ও ওই এটা জায়গায় বসে আমিও জানি স্যার। ভালো কামাই করতেছে, ভাগ দেওয়া লাগতেছে না, ও দিয়ে ওর ভালো। এখানে এসে ও এসপিরেও জানাবে না কিছু, পয়সা দিয়ে গেলে ডিআইজিরও জানাবে না, অতএব ও দুষ্টুমি করবে। ও আচ্ছা। ও জায়গায় যাওয়ার লোক আছে। ও আচ্ছা। হ্যাঁ, ও তো আসতে চাচ্ছে স্যার। ও হলো মুক্তিযোদ্ধার সন্তান প্লাস আওয়ামী লীগের লোক। আর সাব্বির স্যার তো স্যার, আমরাও চাই তোফায়েল ভাই আসুক। স্যার আমরাও চাই। তোফায়েল দাও। তোফায়েল ভালো ছেলে, প্লাস সাপোর্ট দেওয়া। তোফায়েল আমার সাথে আছে, ওই এসপিরে বলে ওদের করা যাবে। তারপরে কোথায় কারো কি শালা এনে কেন করবে? এটা তো তুমি ভালো থেকো, স্যার তোমার সাথে কথা বলে আমারও ভালো লাগে।